বন্ধুরা, দেখতে অসাধারণ এই ডালটির নাম হচ্ছে মাসকলাই ডাল, যা কিনা বর্তমানের এই শীতের সবজি দিয়েই তৈরি হয়েছে আর নিরামিষ, কিন্তু খেতে দুর্দান্ত। তাই তো চলে এসেছি এই মজার রেসিপিটা শেয়ার করতে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি মাসকলাই ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করেছি এমনভাবে যে দুটো আঙ্গুল দিয়ে চাপ দিলে একদম পুরোটাই ভেঙে একদম মিশে যাচ্ছে, এভাবে সিদ্ধ করে নিয়েছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেইনমেন্ট। বন্ধুরা, যদি আমার চ্যানেলে তুমি নতুন হও তাহলে অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথে থাকো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সাথে দেব দুটো এলাচ আর 2-3 টুকরো দারচিনি। ব্যাস, সামান্য নেড়ে নেব। এবার বন্ধুরা অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ ছিল এখানে, কুচি করে নিয়েছি। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যেহেতু শীতের সবজি, তাই সেটাকে প্রসেসিং করে নিতে হবে। আর এই সবজিটাকে আমি একটু ভেজে নেব। কী কী নিয়েছি দেখো, এখানে নিয়েছি আমি ফুলকপি আর মূলো। আপাতত এগুলো দিয়েই করছি, তোমরা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারো। তো আমি মূলো আর ফুলকপি দিয়েই আজকে মূলত রান্নাটা করব। এবার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে কেটে রাখা সবজিগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবং একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আমি সাধারণত হলুদ লবণ ছাড়াই কিন্তু ভাজি, পরে দিয়ে দিই। এখন সিদ্ধ করা যে মাসকলাইয়ের ডাল রেখেছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শীতের সবজিতে বাজার সয়লাভ হয়ে থাকে, আর মানুষের ঘরে ঘরেও কিন্তু এই শীতের সবজি পৌঁছেও যায়, আর আমরা এটা কিন্তু খেয়ে থাকি। সেটা ভাজিতে বলো, নিরামিষ রান্না করে বলো, মাছের সঙ্গে বলো, ডালের সঙ্গে বলো, সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ মানিয়ে যায়। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদ লবণ সহযোগে আরও কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু সবজিটা আগে ভাজা হয়েছে আর ডালটাকে খুব বেশি কড়া করে ভাজারও প্রয়োজন নেই, তাই অল্প অল্প করেই ভাজতে হবে। আর এই সুযোগে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা পরিমাণ মতো। নাড়তে নাড়তে লক্ষ্য করলাম একটু ড্রাই লাগছে, সামান্য তেল অ্যাড করে নিলাম খুব কৌশলের সাথে, যাতে করে তেলের কাঁচা গন্ধটা না আসে। সেই জন্য আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। যেহেতু ডাল আছে, ফুটন্ত গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, কেননা ঠান্ডা জল দিলে ডালটা কিন্তু একদম শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করে না থাকলে আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইবটাও করে সাথে থেকে দেখো। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে রেখে। এবার 5 মিনিট পরে ফিরে এসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কি দারুণ কালার হয়েছে দেখো। এখনই মনে হচ্ছে রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, যা কিছু দিয়েই হোক না কেন খেয়ে নিই চটপট। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আর যদি এভাবে করেও খেয়ে থাকো আগে, তাহলেও কমেন্টস করে জানিও, ঠিক আছে? বন্ধুরা, আমার কিন্তু নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে, নামিয়েও নিয়েছি।
আর দেখেই বুঝতে পারছো আমার ভিডিও কিন্তু এখানেই শেষ। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।